আপনারা দেখছেন AKB350 ইউটিউব বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে কিছু তথ্য শেয়ার করব, যে তথ্য শুনলে আপনারা অবাক হবেন। 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসে হয়নি। তাছাড়া হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। তারপরেও এত বেশি ছাত্রছাত্রী কেন আনসাকসেসফুল হয়েছে, তার কারণ কি? খাতা রিভিউ করার ক্ষেত্রেও সংসদের এত নমনীয়তা কেন? উচ্চ মাধ্যমিক সংসদ। এ সমস্ত প্রশ্নের কারণ জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আরও লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2021 সালে উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়নি ভয়াবহ করোনার জন্য। 2022-এ যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের বিদ্যালয়গুলি ভয়াবহ কোভিডের কারণে বন্ধ থাকায় সম্পূর্ণ সিলেবাস পড়া হয়নি। তাই শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছিল যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হোম সেন্টারে করা হবে। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু রেজাল্ট প্রকাশের পর দেখা গেল 80,000-এরও বেশি ছাত্রছাত্রী আনসাকসেসফুল হয়েছে। এমনকি উচ্চ মাধ্যমিক রেজাল্টের 10 দিন পরে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মার্কশিটের অরিজিনাল কপি। রেজাল্ট প্রকাশের পর থেকে ছাত্রছাত্রীরা আন্দোলন আর বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ে। এমনকি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা দপ্তরের অফিস, বিদ্যাসাগর ভবন ঘেরাও করার পরিকল্পনা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের পুলিশ আটকে দেয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার 40 দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। আবার রেজাল্ট প্রকাশের 10 দিন পরে ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হয় মার্কশিটের অরিজিনাল কপি। তাহলে এত তাড়াহুড়ো করে রেজাল্ট প্রকাশের প্রয়োজনীয়তা কী ছিল? এ নিয়ে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন উকি দিতে থাকে। বিশেষ এক গোপন সূত্র থেকে জানা যাচ্ছে যে তাড়াতাড়ি খাতা দেখতে গিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা গুরুত্ব সহকারে দেখা হয়নি, গড়ে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এটা কতটা সত্য তা যাচাই করা হয়নি, তবে এর পিছনে কিছু যুক্তি তুলে ধরব। রেজাল্ট প্রকাশের পর ছাত্রছাত্রীরা কমেন্ট করে জানিয়েছিল, আমাদের স্কুলে 101 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 80 জন আনসাকসেসফুল হয়েছে। তাহলে আরও একটি স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল 80 জন ছাত্রছাত্রী, সেই স্কুল থেকে পাশ করেছে মাত্র 19 জন। ওই স্কুলে তাহলে ফেল করেছে বা আনসাকসেসফুল হয়েছে 61 জন। তাহলে তোমরাই বলো যে একটি স্কুলে 100 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার পরে যদি 80 জন আনসাকসেসফুল বা অকৃতকার্য হয়, অন্য আরেকটি স্কুলে 80 জনের মধ্যে যদি 61 জন ফেল করে বা আনসাকসেসফুল হয়, তাহলে এইসব ছাত্রছাত্রীদের খাতা কি গুরুত্ব সহকারে দেখা হয়েছিল? এটা সবার মনে একটি প্রশ্ন জাগবে। একটি স্কুলে 100 জনের মধ্যে মাত্র 20 জন পাস করবে, এটা কখনো হয়? এছাড়াও অনেক ছাত্রছাত্রী এখনও ভিডিওতে কমেন্ট করছে যে আমরা 80+ বা 70+ নাম্বার পেয়েছি, কিন্তু একটি বিষয়ে মাত্র 15 নাম্বার পেয়েছি। এটা কি সম্ভব? যেসব ছাত্রছাত্রীরা 80+ বা 70+ নাম্বার পেয়ে থাকে, তারা যে কোনো সাবজেক্টেই হোক না কেন তারা 15-16 নাম্বার পেয়ে যাবে। এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। এসব ছাত্রছাত্রীদের খাতা গুরুত্ব সহকারে দেখা হয়নি বলেই এই ধরনের নাম্বার তারা পেয়েছে। উচ্চ মাধ্যমিকের যখন রেজাল্ট প্রকাশিত হলো,
তারপরে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করলো, তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধিকর্তারা বুঝতে পেরেছিল যে এদেরকে আর থামানো যাবে না। তাই তারা প্রতি বছর যেখানে দুটো সাবজেক্টে পিপিআর বা পিপিএস করা যেত, এটা চেঞ্জ করে তারা প্রতিটি সাবজেক্ট যাতে পিপিআর বা পিপিএস করতে পারে তার সুযোগ করে দিয়েছে ছাত্রছাত্রীদের জন্য। এর ফলে যেসব ছাত্রছাত্রীরা পিপিএস অথবা পিপিআর অ্যাপ্লিকেশন করেছ, তোমরা যারা ভালো পরীক্ষা দিয়েছ, তোমাদের খাতা রিভিউ করে তোমাদের প্রাপ্য নাম্বার তোমাদেরকে দেওয়া হবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজের প্রাপ্য নাম্বার পেয়ে পাস করতে পারছো না, অর্থাৎ আনসাকসেসফুল হয়ে থেকে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে গ্রেস মার্ক হিসাবে কিছু নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদের পাস করার সুব্যবস্থা করা হচ্ছে। তবে অনেকেই প্রশ্ন করছো যে গ্রেস নাম্বার কত দেওয়া হবে। গ্রেস নাম্বার 1 থেকে 5 নম্বরের মধ্যে তোমাদের দেওয়া হবে। যেসব ছাত্রছাত্রীরা খাতা রিভিউ করার পর দেখা যাচ্ছে 4-5 নম্বরের জন্য তোমরা এই বছর পাস করতে পারছো না, তাদেরকে 4-5 নাম্বার গ্রেস নাম্বার হিসাবে দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে বলে খবর সূত্রে জানা যাচ্ছে। তবে গ্রেস মার্ক বোর্ডের কোনো নির্দেশিকার মধ্যে পড়ে না। গ্রেস মার্ক যিনি তোমাদের খাতা দেখবেন তার অনুগ্রহের বা দয়ার ওপরেই নির্ভর করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন ছাত্রছাত্রীরা পিপিএস অথবা পিপিআর করলে বেশি পাস করার সম্ভাবনা রয়েছে। আজ জুলাই মাসের 13 তারিখ। তোমরা যদি আজকে পিপিআর অথবা পিপিএসের স্ট্যাটাস চেক করো, স্ট্যাটাসে পেন্ডিং দেখতে পাবে। তোমরা খুব পেন্ডিং দেখে চিন্তিত হয়ে পড়ছো যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তোমরা কবে কলেজে ভর্তির আবেদন করতে পারবে। এদিকে 18 জুলাই থেকে অফিসিয়ালভাবে কলেজে ভর্তির অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। তোমাদের পিপিএসের রেজাল্ট কবে প্রকাশিত হবে এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে অফিসিয়ালভাবে এখনও জানানো হয়নি। তবে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। জুলাই মাসের 26 তারিখের পর থেকে জুলাই মাসের যে কোনো দিনের মধ্যেই তোমাদের পিপিএস অথবা পিপিআরের রেজাল্ট প্রকাশ করা হবে এবং হাতে নতুন মার্কশিট পেয়ে যাবে। 5 আগস্ট পর্যন্ত তোমাদের কলেজে ভর্তির অ্যাপ্লিকেশন চলবে। 5 আগস্ট পর্যন্ত কলেজে ভর্তির আবেদন করতে পারবে। তাহলে তোমরা অবশ্যই তোমাদের কলেজে আবেদন করতে পারবে, কোনো সমস্যা হবে না। তার আগে যদি কোনো অফিসিয়ালভাবে নোটিফিকেশন জানানো হয়, তোমাদের অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এরকম লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।